শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপনে আদালতে তোলা হয় শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার সকল আসামিদের। মঙ্গলবার দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আগামী ১৭ মে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। গত ৬ মার্চ বোনের বাড়ি মাগুরা সদর উপজেলার নিজনান্দলে গ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আসিয়া। ঘটনার ৭ দিন পরে ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। পরে শিশুটির মা আয়েশা খাতুন বাদী হয়ে মাগুরা থানায় মামলা করেন। ১৩ এপ্রিল হিটু শেখকে প্রধান অভিযুক্ত করে ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত ২৭ এপ্রিল। ১১ কার্যদিবসে মঙ্গলবার শেষ হয় বিচারিক কার্যক্রম। আমরা এই মামলায় আসামি হিটু শেখের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্সেস এবং পারিপার্শ্বিক সাক্ষ্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস যদি আমরা কম্পেয়ার করি, তুলনামূলকভাবে পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে এই মামলার এভিডেন্স অন রেকর্ডে আসামি সহ অন্যান্যদের বিরুদ্ধে যারা অ্যাকিউজ, যে ৪ জন আসামি রয়েছেন, সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় সব আসামি সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্বজনরা। আমরা চেষ্টা করেছি আইন মন্ত্রণালয় এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাকে মেনে অতি দ্রুততম সময় এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত এবং বিচার কার্য শেষ করার জন্য ১ নম্বর আসামি হিটু শেখের ফাঁসি চাই এবং ওই ৩ জনের যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির জন্য আদালত দেয়। মামলায় আসিয়ার বোনের শিশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা, বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহিদা বেগমের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা।